আর কালকে অনেকের ধারণা ছিল কালকে স্পিন সহায়ক উইকেট, এখানে ভারতের স্পিনাররা দাপট দেখাবে, যেহেতু এই উইকেটটা একটু ইউজড উইকেটও ছিল, ভারত পাকিস্তান ম্যাচ এই উইকেটে হয়েছিল। কিন্তু দেখা গেছে যে স্পিনটা ঠিক সেভাবে কিন্তু হয়নি, খুব বেশি টার্ন করছিল, ব্যাপারটা এরকম কিন্তু না। কিন্তু ভারতীয় স্পিনাররা দেখছিলাম যে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করছে তারা, এবং চারজন স্পিনারে, যেটা বললেন যে শুরুতে দারুণ একটা শুরুর পর নিউজিল্যান্ডকে যেভাবে ম্যাচ থেকে বের করে দিচ্ছিল ভারতের স্পিনাররা, সেই জায়গাটা কি বলবেন, যে বুদ্ধিদীপ্ত বোলিং বলবেন স্পিনারদের ক্রেডিটটা? না, স্পিনারদের সাহায্য ছিল না, এই কথাটা বলা বোধহয় ঠিক হবে না। যদি তা না হতো তাহলে ভারত চারজন স্পিনারকে খেলাতো না, ভারত চারজন স্পিনারকে দিয়ে ২৪ ওভার বল করানোর চিন্তা ভাবনা করতো না। একই কাজ নিউজিল্যান্ডে করতো না। আমরা দেখেছি যখনই পেস বোলার এসছে, তাদের যাই অতীত থাকুক না কেন, তারা যতটা ভালো বা খারাপ হোক না কেন, কেউ কিন্তু পেস বোলাররা কিন্তু দাঁড়াতেই পারেনি। কিন্তু স্পিনাররা কিন্তু এখানে খেলাটাকে নিয়ন্ত্রণ করেছে দুই দলেরই। এর মধ্যে মানতেই হবে যে ভারতের যে চারজন স্পিনার তারা প্রত্যেকে স্পেশালাইজড স্পিনার। সেই একই জিনিস কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিন্তু বর্তায় না। কিন্তু নিউজিল্যান্ডের জেনুইন স্পিনার যারা ১০ ওভার বল করে থাকে তেমন কিন্তু প্রিয়। আমরা রাবিন্দারকে কিন্তু সবসময় বল করতে দেখি না, বাট অনেক সময় পূরণ করে না। আরেকজন যে বল করেছে তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো স্পিনের দিক থেকে ভারত খুবই শক্তিশালী একটা দল নিয়ে এনেছিল। চারজন ফ্রন্টলাইন স্পিনার, তার মধ্যে দুজন, একজন স্পিনার, একজন মিড স্পিনার, দুজন লেফট আর্ম স্পিনার, যারা যারা নির্দিষ্ট রোলে বল করে থাকে এবং তারা জানে কখন কি করতে হয় এবং এই ধরনের উইকেটে বিশেষ করে কিভাবে বল করতে হয়। তো সেই অ্যাডভান্টেজটা কিন্তু ভারতের ছিল। কিন্তু এই কথাটা যদি বলে থাকে যে স্পিনারদের জন্য সহায়তা ছিল না, সেটা কিন্তু ভুল হবে। নাহলে হয়তো আমরা দেখতাম যে পেস বোলাররা আরো অনেক বোলিং করছে। আমরা যদি গোটা ইনিংসটা দেখি দুটো দলেরই, হয়তো ৮০ ভাগ বোলিং এ দেখবো স্পিনাররা করেছে কিন্তু। এবং আমি নিশ্চিত যে ক্যাপ্টেন যদি সুযোগ থাকতো আরো বেশি বল করানো, সেটাও ক্যাপ্টেন স্পিনারদের দিয়ে করা। আপনি যেটা বলছিলেন যে 80% বল তারা করেছে স্পিনাররা, এবং উইকেটও নিয়েছে। সেই উইকেটের প্রায় ভেরিয়েশন যদি পরিসংখ্যানটা আমরা দেখি, যে প্রায় অর্ধেকের বেশি উইকেট এসছে তারা স্টাম্পে স্টাম্পে, যে উইকেটটা যেটা বলছিলাম, যখন বল ফেলেছে সেই উইকেটটা আসলে তুলেছে, এবং দুবাইয়ের উইকেটটা তারা খুব ভালোভাবে জাজমেন্ট করতে পেরেছে আমার যেটা মনে হয় স্যার, যে যেহেতু তারা একই উইকেটে একই মাঠে তারা খেলছিল, আসলে কোন কি ধরনের বলটা করতে হবে সেই জায়গায় ভারতকে কি একটু হলেও তো বাড়তি সুবিধা পেয়েছে যে একই ভেন্যুতে খেলার জন্য? না, একটু একটু শব্দটা বোধহয় বেশ কিছুটা হলেও আমার মনে হয় যে সাপোর্টিভ হয়েছে। আমার মনে হয় বেশ ভালোই সুবিধা পেয়েছে ভারত বলতে হবে এই 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 চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রতিযোগিতা শব্দটা যদি আমরা ব্যবহার করি, এই প্রতিযোগিতায় কতগুলো নিয়ম থাকে, সব দল একইভাবে একই রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং সেইটার বিবেচনায় কিন্তু প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়। ফর এক্সাম্পল আমি কাউকে বলছিলাম যে একটা ১০০ মিটারের প্রতিযোগিতায় আমি যদি ১০০ মিটার দূরত্ব দৌড়াই আর আপনি যদি ৯০ মিটার থেকে দৌড়টা শুরু করেন, আপনার অ্যাডভান্টেজ অনেক বেশি হবে। ঠিক সেই জিনিসটা কিন্তু হয়েছে ভারতের ক্ষেত্রে। ভারতের দল শুধু যে একই উইকেটে খেলেছে, একই কন্ডিশনে খেলেছে তা নয়। তাদেরকে কোনো ট্রাভেল করতে হয়নি। তারা একই জায়গায় প্র্যাকটিস করেছে। তাদের রিকভারির যথেষ্ট সময় পেয়েছে। মানসিকভাবে খুব ভালো থাকার, চাঙ্গা থাকার সুযোগ পেয়েছে। কিন্তু মনে করেন আপনি নিউজিল্যান্ড একটা ম্যাচ খেলেছে, তার পরের দিন রাত ১১টার পর্যন্ত হোটেলে গিয়ে পরের দিন হয়তো সকালবেলায় আবার তাদেরকে ট্রাভেল করতে হয়েছে। সো ওই যে রাতের যে ঘুমটা সেটা ডিস্টার্ব হয়েছে কিন্তু। এবং সেটা একবার হয়নি। তাদেরকে বারবার হয়তো ভেন্যু চেঞ্জ করতে, পাকিস্তানে থাকতেও হয়তো দুটো ভেন্যুতে তাদের খেলতে হয়েছে হয়তো। আবার এখানে দুবার আসতেই হয়েছে দুবাইতে। সো এই বারবার চেঞ্জটা এবং একই বিছানায় যদি আপনি প্রত্যেকদিন ঘুমান, সেটার একটা অভ্যস্ততা তৈরি হয়ে যায় কিন্তু। নিউজিল্যান্ডকে কিন্তু আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে এভাবে মুভ করতে হয়েছে। প্রত্যেকটারই কিন্তু একটা এফেক্ট আছে কিন্তু। আমরা শুধু উইকেটের কথাই বলছি, কিন্তু উইকেটের বাইরেও আরো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো একটা দলকে স্বাচ্ছন্দ্যে রাখে অথবা রাখে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারত অনেক বেশি সুবিধা পেয়েছে।